আমরা করব ক নাম্বার। এখানে কি বলেছে, সরল করতে বলেছে, অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার, অর্থাৎ ক নাম্বার এটাকে আমাদের সরল করতে হবে। এই রাশিটাকে আমাদের সরল আকারে প্রকাশ করতে হবে। তাহলে শুরু করি। যদি কোশ্চেনটা লিখি আমরা 2 এর ক, কোশ্চেনটা যদি লিখি আমরা তাহলে 7p প্লাস 3q, দেখো 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার, তারপর মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে। তারপর প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার, ঠিক আছে। কোশ্চেনটা এখানে আমরা তুলে নিয়েছি। তাহলে তুলে নেওয়ার পর আমরা এখন উত্তর লেখা শুরু করব। উত্তর লেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ধরে দিয়ে এই যে 7p প্লাস 3q মাইনাস 5r আছে, 7p প্লাস 3q মাইনাস 5r আছে, এটাকে আমাদের x কল্পনা করতে হবে। এটাকে আমরা ধরি, আমরা 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা x ধরলাম। তারপর যেটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা y কল্পনা করলাম। যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা x কল্পনা করলাম। তারপর বাকি যেটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা y কল্পনা করলাম। এখন প্রদত্ত রাশি ওরা কি দিয়েছে, এখন এই যে 7p প্লাস 3q, তাহলে প্রদত্ত রাশি হিসেবে রাশিটা আবার লিখে ফেলে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার, ঠিক আছে। প্রদত্ত রাশি দিয়ে এটা লিখলাম। লেখার পর এটাকে আমরা কি ধরেছিলাম, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা x ধরেছিলাম। তাহলে এটার জায়গায় আমরা x বসাতে পারবো, হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটার জায়গায় এটাকে আমরা x ধরেছিলাম, তাহলে এটার জায়গায় আমরা x কে বসাতে পারবো। তারপর দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে আমরা y ধরেছিলাম, তাহলে এটার জায়গায় আমরা y বসাতে পারবো, এটার জায়গায় আমরা y বসাতে পারবো, ঠিক আছে। তাহলে বসালাম। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা মানে কি, এটা মানে হলো x মাইনাস y, এটা x মাইনাস y এর সূত্র বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা a মাইনাস b হোল স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্র a স্কয়ার প্লাস না সরি a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানে কি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক একইভাবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মানে হলো x মাইনাস y হোল স্কয়ার। এখন x কিসের বদলে লিখেছিলাম, 7p প্লাস 3q মাইনাস 5r, তাহলে যেটা বদলে লিখেছিলাম ওইটা আবার লিখে দিই, 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর মাইনাস দিয়ে y কিসের বদলে লিখেছিলাম, 8p মাইনাস 4q মাইনাস 5r, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা আগে, সেকেন্ড বন্ধনী দিবে দুই পাশে, তারপর ব্র্যাকেট দিয়ে লিখবা দুইটাকে, x মাইনাস y, তারপর এখানে হোল স্কয়ার দিতে ভুলবো না। তারপর কি করব দেখো, এবার কি করব, এবার 7p প্লাস 3q মাইনাস 5r, এবার ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস দ্বারা এই প্রত্যেকটাকে
এই তিনটাকে 8p মাইনাস 4q মাইনাস 5r এই তিনটা গুণ হয়ে যাবে। মাইনাস দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা যদি প্লাস 8p কে গুণ করি, মাইনাস প্লাসে মাইনাস 8p, তারপর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস হবে, তারপর প্লাস 4q, তারপর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস 5r। ঠিক আছে, তাহলে এখানে কি করেছি, এটা থেকে এখানে কি করেছি, জাস্ট মাইনাস ব্র্যাকেটে তুলে দিয়েছি, আর এখানে যেটা আগে মাইনাস আছে তাহলে মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করছি। ঠিক আছে, এখন এখানে যদি দেখি আমরা, দেখো এখানে 7p রয়েছে, প্লাস 7p রয়েছে, আর এখানে মাইনাস 8p রয়েছে। প্লাস 7p মাইনাস 8p যোগ করলে কত আসে, মাইনাস p। দেখো প্লাস 7p মাইনাস 8p এটা যদি যোগ করি তাহলে এখানে কি আসে, মাইনাস p আসে। তারপর প্লাস 3q প্লাস 4q যোগ করলে এখানে কি আসে, প্লাস 7q আছে, 7q আসে। তারপর মাইনাস 5r প্লাস 5r, এটা যদি মাইনাস 5r আছে আর প্লাস 5r আছে, এটা দুইটা কাটাকাটি জায়গা, কারণ বিপরীত চিহ্ন বিপরীত আর মানগুলো সমান, এই জন্য এই দুইটা কাটাকাটি যাবে না। তাহলে স্কয়ার, বুঝেছো? তাহলে এখন যদি স্কয়ার করি, দেখো মাইনাস p প্লাস 7q, মাইনাস পিটাকে যদি আমরা x ধরি এবং মাইনাস প্লাস 7q এটাকে যদি আমরা y ধরি, তাহলে আমরা এখানে x প্লাস y বা a প্লাস b হোল স্কয়ার এটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্লাস b হোল স্কয়ার এখানে x y না ধরে a b ধরবো, তাহলে একটু সহজ হবে। তাহলে এটাকে যদি মাইনাস p কে a ধরবো এবং প্লাস 7q কে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস p ইন্টু প্লাস 7q প্লাস 7q হোল স্কয়ার, বুঝেছো? তাহলে এখানে মাইনাস p হোল স্কয়ার করলে, যদি মাইনাস p হোল স্কয়ার করলে প্লাস p স্কয়ার আসবে। দেখো এটা অনেকে না বুঝতে পারো যে মাইনাস p হোল স্কয়ার করলে কেন প্লাস p স্কয়ার আসবে, কেন প্লাস p স্কয়ার আসবে। এটা হলো মাইনাস p হোল স্কয়ার মানে বোঝায় হলো মাইনাস p ইন্টু মাইনাস p, বুঝেছো? মাইনাস p হোল স্কয়ার এটা দ্বারা বোঝায় হলো মাইনাস p টা দুইবার গুণ, মাইনাস পিটা যদি দুইবার গুণ করি তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর পি ইন্টু পি গুণ করলে পি স্কয়ার। তাহলে বুঝেছো? এবার মাইনাস পি হোল স্কয়ার করলে কি হয়, প্লাস পি স্কয়ার আসে, এটা হয়তো অনেকে জানো, তাও আরেকবার বুঝিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এখানে প্লাস, তাহলে মাইনাস পি হোল স্কয়ার মানে প্লাস পি স্কয়ার, এরপরে প্লাস আছে আর এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাস গুণ করলে এখানে আসে মাইনাস, তারপর 2 ইন্টু 7 গুণ করলে আসে 14, তারপর পি আর কিউ গুণ করলে পি কিউ, তারপর এখানে আসে 7q হোল স্কয়ার করলে 49 কিউ স্কয়ার। ঠিক আছে, 7 হোল স্কয়ার মানে 49 আর কিউ স্কয়ার, এটা হবে আমাদের आंसर। আজকে আমরা করব খ নাম্বার প্রশ্ন, যেটা আছে এটাকে কি বলছে, সরল করতে বলছে, অর্থাৎ 2m + 3n - p হোল স্কয়ার, এটাকে আমাদের সরল করতে হবে। তাহলে প্রশ্নটা যদি আমি তুলি, প্রশ্নটা যদি আমরা এখানে তুলি, 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার, তারপর প্লাস 2m মাইনাস 3n প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m, এখানে একটু ভুল হয়েছে, তারা 2m মাইনাস 3n প্লাস p। ঠিক আছে, এখন এটাকে আমাদের সরল করতে হবে।
এটাকে সরল করার জন্য আমাদের ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের করতে হবে ধরে দিয়ে এখানে বলবো যে 2m প্লাস 3n মাইনাস p, এটাকে আমরা যদি এ কল্পনা করি, তারপর 2m মাইনাস 3n প্লাস p, এটাকে যদি আমরা p কল্পনা করি, তোমরা হয়তো অনেকে এর দিকে মনে করতে পারো দুইটা সেম না, কিন্তু এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। দেখো 3n এর আগে প্লাস আছে, এখানে 3n এর আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে এই দুইটা রাশি ভিন্ন। তাহলে এই রাশিটাকে আমরা এ কল্পনা করেছি এবং এই রাশিটাকে b ধরেছি। ধরে দিয়ে লিখবো যে 2m প্লাস 3n মাইনাস p সমান n, 2m মাইনাস 3n প্লাস p সমান 2। ঠিক আছে, এরপর আমরা প্রদত্ত রাশি দিয়ে রাশিটা আবার লিখবো। এখন আমি যেভাবে করে দিচ্ছি এভাবে পরীক্ষার খাতা লিখবে। প্রদত্ত রাশি দিয়ে তুমি প্রশ্নটা আবার লিখবে। দেখো 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার। এখানে আমি জিনিসটাকে একটু সাজায় লিখতেছি আমার সুবিধার জন্য, যাতে অঙ্ক করতে সুবিধা হয়। 3n minus p, 2m minus 3n plus p plus 2m minus 3n plus p whole square, অর্থাৎ এই যে এখানে 2m plus minus 3n plus p whole square এটা আগে ছিল আর এই মাইনাস এটা পরে ছিল, তো এটাকে আমরা আগে এনেছি এবং এটাকে আমরা পরে এনেছি। বুঝেছো? এটাকে এমন সাজিয়েছি যাতে আমাদের সুবিধা হয় সূত্র লিখতে। এখন 2m plus 3n minus p, এটাকে আমরা কি ধরেছিলাম? a ধরেছিলাম না? তাহলে এটা জায়গায় a বসিয়ে দিই, তাহলে a স্কয়ার। তারপর এটা দেখো minus 2 into 2m plus 3n minus p, 2m plus 3n minus p এটা সমান a, 2 into a। তারপর দেখো 2m minus 3n plus p, এটা সমান b ধরেছিলাম, 2m minus 3n plus p এটা সমান b ধরেছিলাম, তাহলে 2 into a into p plus 2m minus 3n, 2m minus 3n plus p সমান এটাকে আমরা b ধরেছিলাম, b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না? ঠিক আছে, তাহলে এটার জায়গায় a মাইনাস b হোল স্কয়ার বসানো যাবে। এখন a সমান কি ধরেছে? যেটা ধরেছিলাম, অর্থাৎ a যেটার পরিবর্তে বসিয়েছিলাম ওইটা আবার বসিয়ে দিব, 2m প্লাস 3n মাইনাস b। ঠিক আছে, তারপর মাইনাস b কিসের জায়গায় বসিয়েছিলাম? 2m মাইনাস 3n প্লাস b এর জায়গায় 2m মাইনাস 3n প্লাস b এর জায়গায় বসিয়েছিলাম, অর্থাৎ যেটার পরিবর্তে বসিয়েছিলাম আবার ওইটা বসিয়ে দিয়েছি, তো b যেটার পরিবর্তে বসিয়েছিলাম আবার বসিয়ে দিয়েছি। অবশ্যই এখানে ব্র্যাকেট দিবা, কারণ মাঝখানে মাইনাস আছে। ব্র্যাকেট দিয়ে দুই পাশে দুইটা দ্বিতীয় বন্ধনী দিবা। ঠিক আছে, এখন যদি আমরা ব্র্যাকেটে তুলে দিই তাহলে এই মাইনাস দ্বারা গুণ করতে হবে। 2m প্লাস 3n মাইনাস p। আচ্ছা, এখানে মনে করে বর্গ দিবে, কারণ এখানে বর্গ ছিল, এখানে বর্গ হবে। এখন দেখো ব্র্যাকেটটা যেহেতু তুলে দিচ্ছি, সেক্ষেত্রে মাইনাস দ্বারা এই পুরোটাকে, এই তিনটাকে গুণ করবো আমরা। মাইনাস দ্বারা যদি তিনটাকে গুণ করি তাহলে কি আসে? দেখো মাইনাস দ্বারা প্লাস 2m কে গুণ করলে মাইনাস আর প্লাসে মাইনাস হবে মাইনাস 2m। মাইনাস দ্বারা মাইনাস 3n কে গুণ করলে হবে প্লাস 3n। কেন? মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হয়েছে। তারপর মাইনাস দ্বারা প্লাস p কে গুণ করলে কি হবে? মাইনাস p হবে। কেন? মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে। তাহলে এরপরে যদি দেখি, দেখো এখানে 2m আছে, প্লাস 2m আছে, এখানে মাইনাস 2m আছে। প্লাস 2m আর মাইনাস 2m কাটাকাটি যায়, প্লাস 2m মাইনাস 2m কাটাকাটি গেছে, তাহলে এখানে তারপর দেখো এখানে প্লাস 3n আছে, প্লাস 3n আবার প্লাস 3n, তাহলে কত আসে? মোট 6n। প্লাস 3n যোগ করলে কত? 6n আসে। তারপর মাইনাস p যোগ করলে মাইনাস 2p আসে, অর্থাৎ এখানে প্লাস 3n আছে, প্লাস 3n আছে, দুইটা যোগ করলে কি হবে? 6n। তারপর এখানে মাইনাস p আছে, মাইনাস p দুইটা যোগ করলে মাইনাস 2p হবে। এটা তোমার বুঝেছো? এখানে কেন দিয়েছে? 6n মাইনাস 2p, তারপর হোল স্কয়ার হবে। এখন এটাকে আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে না? a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার যদি করি, a মাইনাস b হোল স্কয়ার যদি করি, তাহলে 6n হোল স্কয়ার a স্কয়ার minus 2 into ab minus 2 into 6n into 2p।
তারপর প্লাস 2p হোল স্কয়ার, অর্থাৎ 6n কে এ ধরেছি এবং 2p কে b ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসিয়েছি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে 6n হোল স্কয়ার করলে কত আসে? 36n স্কয়ার। 6n কে হোল স্কয়ার করলে 36n স্কয়ার। তারপর দেখো মাইনাস সাবস্ট্রাক্ট মাইনাস, তারপর 2 ইন্টু 6 করলে 12 আসে, 12 ইন্টু 2 করলে 24 আসে, 24। তারপর n ইন্টু p গুণ করলে np। তারপর এখানে 2p হোল স্কয়ার করলে 4p স্কয়ার। তাহলে এটা হবে আমাদের আনসার।